ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধের মামলায় সেই আদালতই বাংলাদেশের দেশ পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছে মৃত্যুদণ্ডের সাজা। গণ অভ্যুত্থানের জেরে ভারতে পালিয়ে যাওয়ার পর স্বৈরাচারী নেত্রীর বিরুদ্ধে এটিই প্রথম মামলার রায়। তবে ট্রাইব্যুনালের রায়কে পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রতিক্রিয়া জানিয়েছেন শেখ হাসিনা। এই রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক মিডিয়ায় চলছে সরব আলোচনা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, চীন, মধ্যপ্রাচ্য, ভারতসহ বিভিন্ন দেশের প্রধান প্রধান গণমাধ্যমগুলো ঘটা করে প্রকাশ করেছে মামলার সংবাদ। বিবিসি, সিএনএন, আল জাজিরা, রয়টার্স, দ্য গার্ডিয়ান, ডয়েচে ভেলে, টাইমস অফ ইন্ডিয়ার মতো গণমাধ্যমে পক্ষে বিপক্ষে উঠেছে প্রতিক্রিয়ার ঝড়। প্রশ্ন হলো, ভারতের আশ্রয়ে থাকা মৃত্যুদণ্ডের আসামি হাসিনাকে কি ফেরত দেবে নয়াদিল্লি? We have decided to inflict her with only one sentence, that is sentence of death. মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন বাংলাদেশের অপসারিত নেতা শেখ হাসিনা। নিজেদের প্রতিবেদনে বিষয়টিকে এভাবেই তুলে ধরেছে প্রভাবশালী মার্কিন বার্তা সংস্থা সিএনএন। রায় নিয়ে রাজধানী ঢাকায় সহিংসতা ও নিরাপত্তা জোরদারের বিষয়টিকে গুরুত্ব দিয়েছে তারা। যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান বলছে, শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে ঢাকার একটি আদালত। রায়ের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, সরকার বিরোধী আন্দোলনকারী উপর দমন পীড়ন চালানোর সময় হত্যায় উস্কানি, হত্যার নির্দেশ এবং নির্যাতন ঠেকাতে ব্যর্থতার মতো অপরাধ করেছেন হাসিনা। ভারতের বহুল প্রচারিত মিডিয়া টাইমস অফ ইন্ডিয়া বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে হাসিনার রায়ের সংবাদ। প্রকাশিত প্রতিবেদনে তারা জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2024 সালের সেই আন্দোলনই শেষ পর্যন্ত দক্ষিণ এশিয়ার দেশটিতে পতন ঘটায় আওয়ামী লীগ সরকারের। নির্বাসনে থাকা হাসিনার বিচার তার অনুপস্থিতিতেই সম্পন্ন হয়েছে, এভাবেই মূল সংবাদে তথ্য দিয়েছে ভারতীয় আরেক গণমাধ্যম এনডিটিভি। ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনা এই রায়কে অবৈধ দাবি করার বিষয়টিকেও তুলে এনেছে তারা। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের খবরে রয়টার্স জানিয়েছে, গত এক দশকের মধ্যে এটি কোনো সাবেক বাংলাদেশি নেতার বিরুদ্ধে নেওয়া সবচেয়ে নাটকীয় আইনি পদক্ষেপ। আগামী ফেব্রুয়ারির শুরুর দিকে বাংলাদেশে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু হাসিনার দল আওয়ামী লীগকে নির্বাচন থেকে ইতিমধ্যেই বাদ দেওয়ার বিষয়টি সামনে এনেছে রয়টার্স। জার্মানির আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সরকারের আরও 2 কর্মকর্তার বিরুদ্ধে রায় ঘোষণার সময় 3 অভিযুক্তের মধ্যে কেবল একজন আদালতে উপস্থিত ছিলেন। 2024 সালের জুলাই ও আগস্টে কয়েক সপ্তাহব্যাপী প্রাণঘাতী আন্দোলনের জেরে 5ই আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র জনতার সেই রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান সমাপ্তি ঘটায় স্বৈরাচারী নেত্রীর 15 বছরের ক্ষমতা জীবনের। মামলার শুরু থেকেই হাসিনা তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছিলেন। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত নেত্রীকে অপরাধী ঘোষণা করা হলেও কিভাবে তাকে দেশে আনা হবে, কিভাবে মুখোমুখি করানো হবে শাস্তির, সেসব কিছু এখনও পরিষ্কার না।